একতরফা লোক বুঝছে সবাই আমাকে খারাপ ভাববে, আমারটাও শুনুক কেউ যে আমি কতটা কষ্ট। তুমি কি ভাবছো তোমার সাথে তর্ক করতে এসছে এখন? আরে রিলেশনশিপে দুজন দুজনকে বুঝবে, আর আমি যদি তোমারটাই বুঝি, তোমার মনই বুঝি, তোমার মন মতো হয়, তোমারটাই বুঝি, তাহলে আমার মতো কে হবে? আমারটাকে বুঝবে ভাই। না আমি তো তোমাকে কিছুই করি, তোমার সাথে কোনো তর্ক করতে এসছি? তাই বলে তুমি তোমার জীবনে তো ব্রেন নিয়ে আমি চলি না। গলাবাজি কম করো। আমি হয়তো খারাপ করেছি, আর একটা রিলেশনশিপ কোনোদিনও একার জন্য ভাঙে না, এটা সব বড়রা বলবে, সব বড়রা। কাঁচের টুকরো ভেঙে গেলে আর জোরে না, ভেঙে গেলে আর জোরে না। সব থেকে বড় কথা, এর আগের দিন তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি তুমি শাড়ি পরে সেজে গুজে মানে গাড়ি রেখেছো, গাড়ি করে কোথাও যেন ঘুরতে যাওয়ার জন্য। হাই গাইস, কেমন আছো সবাই? ইতিমধ্যে একটা ঘটনা হয়ে গেছে যেটা তোমাদের সাথে ভাবলাম আমি শেয়ার করি বন্ধুরা। সো আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল। আজকে একটু আগে, রিসেন্ট আধা ঘন্টা আগের ঘটনা, আমাকে মাম মেসেজ করে। সো মেসেজে কি কি বলে না বলে আমি তোমাদের সাথে সবই শেয়ার করব, এবং আমাকে অনেক কিছু রিকোয়েস্ট রাখতে কথা বলে। আমি এই অপেক্ষায় ছিলাম কবে ও আমাকে নিজে থেকে মেসেজ করবে, আমি নিজে থেকে কয়টা কথা বলতে পারবো। অ্যাকচুয়ালি আমি ওকে এখনো বলিনি যে তোমার সাথে আমার কিছু কথা আছে, বা আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই বা বলতে চাই, কারণ এগুলো তো বলা যাবে না। এমনি অলরেডি আমার দাম কমিয়ে ফেলেছে, তো সো আমি ইচ্ছে করে আর দাম কমাবো না। আমি আমার মনের কথা না বললেও আমি আমার মনেরটা মনেই রেখে দিয়েছি যে আমি যাব এবং গিয়ে নিয়ে ওকে কিছু কথা আমি শোনাবো, কারণ আমার দাম অনেক নিচে নামানো হয়েছে। আজকে আমি ওর দাম কোথায় ওকে বুঝিয়ে দেব, ওর দাম আমার কাছে আর নেই, বা ওর দামটা আমার কাছে কোথায়, আজকে ওকে ভালো করে বুঝিয়ে দেবো। সো তোমাদের আগে কিছু আমি জিনিস দেখাচ্ছি। ও আমাকে কি কি মেসেজ করেছে বন্ধুরা তোমরা দেখো। ওই 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 করে মেসেজ, তারপরে আমি বলেছি কে, ও বলছে কে মানে, আমরা চিনতে পারলাম না, একটু আসতে পারবে, এরকম এরকম বলছে। কে আপনি? আমি আবার বলেছি এত তাড়াতাড়ি ভুলে গেলে, মানে এখন এত কিছু করার পরে এখনো আমার সাথে নাটক করছে যে এত তাড়াতাড়ি ভুলে গেলে। মানে বন্ধুরা চিন্তার করার বাইরে যে এইসব কথা ও বলার সাহসটা পেলো কি করে? দেখো এত তাড়াতাড়ি ভুলে গেলে, আমি থোড়ি না ভুলেছি, এখন আর কিছু নেই। দেখো আবার বলছে রিলেশন, আমি আমি বলেছি কেউ ছিল না তো ভুলবো কি করে? রিলেশনশিপ কি ভূতের সাথে ছিলে? মানে কি ধরনের কথাবার্তাও বলেছে। দেখো এখন কিছুই নেই, কল করো ফ্রি হলে। আমি বলছি না না না, করতে 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 দেখো কি অবস্থা। দেখো দাঁড়াও আমি করছি, মানে ও যে সারা জীবন আমার সাথে অধিকার ফলিয়ে গেছে, এখনো অধিকার ফলাচ্ছে। দেখো কল করো, কথা আছে, আমি না না করছি না না করছি, ওই দেখো অধিকার ফলিয়ে দিয়েছে। দেখো দাঁড়াও আমি করছি, দাঁড়াও আমি করছি। দেখো দেখো এক গাদা মিস কল। সো এবার আমি ওকে কল করব, কল করে কিছু কথা বলবো। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আমি মাম নামে কেউ চিনি না, বলো কি দরকার? একটু দরকার ছিল, দেখা করতে পারবে? দেখা করতে পারবো, সেসব তো আগেই চুকে গেছে, আবার নতুন করে কি ঝামেলা চাইছো? ঝামেলা চাইছি না, লাস্ট বারের মতো কিছু কথা ছিল সেজন্য বলতে চাইছিলাম। লাস্টবারের জন্য কোনো কথা তো আমি শুনতে চাই না, আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আর তোমাকে তো চিনিও না আমি। আমি চিনতাম অন্য কাউকে চিনতাম, কিন্তু তুমি আমি চিনি না। লাস্ট বারের মতো তো বলছি দেখা করতে, তুমি প্লিজ আমার শেষ রিকোয়েস্টটা রাখো। আমি আর তোমাকে কখনো ডিস্টার্ব করবো না, বুঝো? আমার রিকোয়েস্টটা একটু রাখো প্লিজ, শেষ রিকোয়েস্ট আমার। একটু আসো, একটু দেখা করো, ঠিক আছে, কখন কথা বলবো, তারপরে দেখো আমি কিন্তু তোমার কোনো সিম্প্যাথি দেখবো না, কোনো কথা কিন্তু আমি দেখবো না। আমার পরিষ্কার কথা, আমার যাওয়ার দরকার, তুমি কি কথা বলবো আমি জাস্ট শুনে কিন্তু চলে আসবো, এই হচ্ছে আমার শর্ত। দেখো শর্ততে রাজি থাকলে আমি অবশ্যই যাবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাও, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে বলো, আমি আমাকে লোকেশন বলতে আমি চলে যাচ্ছি। আমাকে নিতে আসবে না? না না, তোমাকে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি অচেনা লোকদের তো নিই না। আমি আমি এতটাই পর হয়ে গেলাম যে আমাকে নিয়ে যাওয়া তুমি যাবে পর না? কেন? তুমি আমার কাছে পরের থেকেও আরো বেশি অচেনা তুমি, তোমাকে আমি নেবো কি করে? তাড়াতাড়ি বলো কোন লোকেশনে যাবা, বলো আমি চলে যাচ্ছি। চলে যাও, হ্যাঁ চলে যেও, না 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 চলে যেও, আমি চলে যেও, আমি নিয়ে আমাকে যাচ্ছি। নিয়ে
প্লিজ। আর তুমি তো জানো যে আমি কোথাও একা একা যাই না, বেরোই না। একা একা যাও না, একা একা তো অনেক কিছুই করতে পারো। ঠিক আছে, তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি লোকেশন বলো, আমি যাচ্ছি, না হলে ফোনটা রেখে দিচ্ছি, আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা ঠিক আছে, উদয়পুর চলে এসো তাহলে। ঠিক আছে, উদয়পুর চলে যাচ্ছি, তুমি চলে যাও, ওখানে গিয়ে কি কথা আছে শুনবো, ঠিক আছে, তারপর চলে আসবো ওখানে। ঠিক আছে, তুমি টাইম মতো চলে যাও, আমি ওই 2টোর দিকে চলে আমি কিন্তু যাবো। ওখানে কোনো ভ্যান তারা শুনতে চাই না, তোমার কিন্তু একা যেতে হবে, একা আসতে হবে, পরিষ্কার কথা। আমি কাউকে নিতে পারবো না, আমি অচেনা লোকদের নিই না। আমার শর্ত যদি মঞ্জুর হয় তাহলে বলো, না যাবো না যাবো না। ঠিক আছে, টাইম বলো। 2টো। ঠিক আছে, রেখে দাও কল। আজকে যাবো, আজকে বন্ধুরা ওকে কিছু কথা বলবো এবং ওরও কিছু কথা শুনবো। চলো বন্ধুরা, এখন রেডি হয়ে বেরোনো যাক। বলো কি দরকার? এখানে বলবো না, একটু সামনে চলো। জোরে কথা বলো। বললাম এখানে বলবো না, এখানে লোক আছে, সামনে চলো। সামনে? তাহলে সামনে চাপাতলা আছে, এগো, আমি যাচ্ছি। ঠিক আছে। যাও, এগিয়ে যাও। একদম চাপাতলা ভেতরে ঢুকে যাবে। দেখ এবার কিরকম লাগে। দেখলে বন্ধুরা, এবারও বুঝবে, হারে হারে টের পাবে। এখান থেকে অনেক দূর চাপাতলা, অনেক দূর। হ্যাঁ, না না, জীবন ফুরিয়ে গেছে, তেল ফুরায়নি। জীবন ফুরিয়ে গেছে, তেল ফুরায়নি। এমনি দাঁড়িয়ে আছি। এখান থেকে নাই নাই করে 15 মিনিটের পথ আছে। যাক, আজকে পুছুক। আমি আর আগেও নেই, পরেও নেই। এটা অফ করে রাখি, 15 মিনিট যাক আগে। এই জায়গায় কেন? চলো চলো, এই জায়গায় আমার 2 দিনের সাথে ছিল। চলো, কোন দিকে যাবো? চলো সোজা গিয়ে বাদিকে। একটা কথা বলতে পারি? হ্যাঁ, এই জায়গাটা আমার 2 দিনের সাথে ছিল। একটা কথা বলতে পারি? বলো, কি বলবে? আগের ভিডিওটাতে আমাকে যে এত ছোট করলে, আমি কি এতটাই খারাপ নাকি? আমি তোমার কি বলেছিলাম? তোমার প্রশ্নের কোনো কথার অ্যান্সার দিতে আসিনি, আমি এখানে তোমার কথা শুনতে এসেছি। তোমার কোনো কথা আমি কিন্তু করতে বলিনি, শুনতে এসেছি। কি শোনাবে? চলো চলো চলো, সামনে চলো। আচ্ছা, আমি এর আগের দিন ভিডিওটা দেখলাম। আমি কি তোমার সাথে কোনোদিনই ভালো ব্যবহার করিনি? নাকি তোমার পাশে কোনোদিনও থাকিনি আমি, যে তুমি আমাকে এত ছোট বানিয়ে দিলে সবার কাছে? কি ভুল করেছিলাম? ঝগড়া ঝামেলা তো প্রত্যেকটা রিলেশনশিপে হয়। কোনো কথাই হবে না, কোনো উত্তরই হবে না। যা যা বলবে স্পষ্ট করে বলো, সোজা বাড়ি চলে যাবো। তোমার এই রাগের জন্যই কিন্তু সবকিছু হয়েছে। তোমার দাবি কি আজকে? আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি, এছাড়া আমি তোমাকে কিছুই বলবো না। প্রথম কথা হচ্ছে, এমন কোনো কাজ করিনি যাতে তোমার লোকের কাছে আমাকে এত ছোট বানাতে হয়। ছোট তো আমি চিরকাল হয়ে গেছি। তুমি কোনোদিনই ছোট হওনি। তুমি বললে শেষ, তুমি শেষ বললে সম্পর্ক নেই, সম্পর্ক নেই। আবার কেন তুমি কল মেসেজ করছো? না, তুমি কেন কল মেসেজ করছো? আমাকে পরিষ্কার তুমি না করে দিয়েছিলে কল মেসেজ করতে, না, তুমি কেন করলে? একটা রিলেশনশিপে একটা ছেলের যতটা দায়িত্ব থাকে, একটা মেয়েরও ততটাই দায়িত্ব থাকে। আর তার থেকে কোনো অংশে কম আমি তোমাকে কোনোদিনই দেখিনি, আর ছোট কোনোভাবেই করিনি আমি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ ঝামেলা হতেই পারে, প্রত্যেকটা রিলেশনশিপে ঝামেলা হয়, কিন্তু তাই বলে তোমার মতো বিহেভিয়ার কেউ করে না। তুমি শুধু একতরফায় সবাইকে বলে গেলে। আমিও কিছু বলি তাহলে? আমি সব ঠিক করতে চেয়েছিলাম। আমি কালকেও তোমাকে ফোন করেছি ভিডিও দেখার পরে, তুমি নিজেরটাই বলে গেলে। তুমি শুধু কষ্ট পাও। মেয়েদের কষ্টের কি কোনো দাম নেই নাকি? আমি কি কষ্ট পাই না? নাকি আমাকে ভাবো খুবই আমি পাথর একটা মানুষ?
তুমি ভিডিওতে এসে তোমার বন্ধুকে নিয়ে 4-5 কান্নার ভিডিও করে তুমি সবার কাছে আমাকে ছোট বানিয়ে দিলে। তাহলে আমার কথাগুলো বলো তাহলে, যে তুমি আমার ভিডিও বানাইনি আমি, কোনো ভিডিও ওই নাটক করে বানাইনি, কিন্তু বাস্তবটা তুলে ধরেছি, বাস্তব। তাহলে তুমি একতরফা আমার জীবনটাই ভিডিও নিয়ে চলে, আমার জীবনে যা হবে তাই আমার ভিডিও হবে, পয়সা কথা। তুমি পরিবার নাই হতে পারে, আমি আমার অডিয়েন্স যারা আছে আমি সবাইকে পরিবার মনে করি। তুমি একতরফা ভিডিও বানিয়েছো কান্নার, একতরফা লোক বুঝছে, সবাই আমাকে খারাপ ভাববে। আমারটাও শুনুক কেউ যে আমি কতটা কষ্ট। তুমি কি ভাবছো তোমার সাথে তর্ক করতে এসেছি এখন? তুমি কেমন ব্যবহার করেছো আমার সাথে, আমি এত তর্কে যাব না। আমার কথা হচ্ছে এই 1 বছরে কতবার বলেছো ব্রেকআপ, আমি তো কোনো রেসপন্স করিনি। আর আমি এর আগের দিন রাগ করে একবার বললাম দেখে তোমার গায়ে লেগে গেল, এর পার্থক্য কোথায় বলো আমাকে, বোঝাও। তুমি যেমন মানে তুমি যখন বললে যে ব্রেকআপ, আমিও কিন্তু সেটা তুমি যেমন সিরিয়াসভাবে বলোনি, আমিও সিরিয়াসভাবে তোমাকে বলিনি ব্রেকআপ। চলো আগের দিনের ঘটনায় ফিরে যাই। ও সিরিয়াস হয়ে বলনি এতদিন যে 1 বছর তুমি যে বলে আসছো ব্রেকআপ, আমি তো চুপ ছিলাম, চুপ থাকতাম। আর আমি যখন আজকে ব্রেকআপ বললাম, সেদিন তুমি বলে যাও ফোন রাখো, সম্পর্ক নেই, ফোন রেখে দিলে কল মেসেজ করবে না, করলাম না, করলে কেন আবার? তুমি 1000বার বলতে পারো 1 বছরে যে ব্রেকআপ, আর আমি বললে দোষ? হ্যাঁ, আমি তোমাকে দোষ দিইনি। আমি তোমার বোঝা উচিত ছিল যে হ্যাঁ দুজনের রাগ হয়েছে, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে। দেখো আমার সাফ কথা, আমি কোনোদিন দাম পাইনি, আমি কোনোদিন দাম পাইনি। আমার কথা শুনতে হবে। তোমার বোঝা উচিত ছিল যে রাগ হয়েছে। তুমি যেমন আমার প্রত্যেকটা রাগের সময় তুমি নিজে ফোন করো, আমিও নিজে যেচে তোমাকে ফোন করেছি। আমি তোমাকে এমন না যে আমি জুতো মেরে গরুদান কেউ করে না। তোমার যেটা ভালো মনে হয়, মানে তুমি তোমার কথাকে সারা জীবন চিরটাকাল তুমি ভয় দেখিয়ে গেছো, এটা করলে বাড়িতে জানাবো, ওটা করলে বাড়িতে জানাবো, এই করলে মামুনিকে জানাবো, চিরকাল ব্ল্যাকমেল করে গেছো, চিরকাল ডাবিয়ে রেখেছো, ঠিক আছে, চিরকাল। আর মানে কি যে করেছো, মানে তোমার রাগ আমার সহ্য করতে হবে, আমার রাগ সহ্য করার কেউ নেই। আরে রিলেশনশিপে দুজনকে বুঝবে, আর আমি যদি তোমারটাই বুঝি, তোমার মনই বুঝি, তোমার মন মতো হয়, তোমারটাই বুঝি, তাহলে আমার মতো কে হবে, আমারটাকে বুঝবে ভাই? না, আমি তো তোমাকে কিছুই করি, তোমার সাথে কোনো তর্ক করতে আসছি। আর সব থেকে বড় কথা, এর আগের দিন তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি তুমি শাড়ি পরে সেজেগুজে মানে গাড়ি রেখেছো, গাড়ি করে কোথাও যেন ঘুরতে যাওয়ার জন্য, আমি নিজে দেখেছি। তুমি যদি আমি নিজের চোখে দেখা, আমি বিশ্বাস করতে পারিনি। আমার বন্ধু আমাকে তখন সাহায্য দিয়েছে, বন্ধু আমার সাথে ছিল, ঠিক আছে, বন্ধু থাকা ধরুন আমি একটুখানি বাঁচতে পেরেছিলাম, সেটা দেখে আমার কি পরিমাণ কষ্ট লেগেছিল। একটা মানুষ ব্রেকআপ হয়েছে, সে বাড়িতে ঠিক মতো থাকতে পারছে না, খাওয়া দাওয়া ঠিক নেই, দিনকাল ঠিক নেই, সময় ঠিক যাচ্ছে না, আর আমি এইদিকে ভুগছি, মরে যাচ্ছি আমি ভুগতে। আর তুমি হচ্ছে শাড়ি পরে সেজে গুজে গাড়ি ডেকেছো ঘুরতে যাওয়ার জন্য। সেম অন ইউ জাস্ট, আমি নিজে দেখেছি। তুমি বলো, অস্বীকার করবে? বিকালবেলায় 4:30-র সময় রাইট 4টে, একটু এদিক ওদিক হতে পারে, তুমি বলো অস্বীকার করবে? হ্যাঁ অবশ্যই বলবো, কারণ ওই যে বলে না দূরের ঘাস দেখতে ঘনই লাগে। যাচাই করেছো কিসের জন্য গেছিলাম, কি কারণে গেছিলাম, পরিষ্কার দেখা গেছে। প্র্যাকটিস ছিল কালকে। আমার একটা হবি আছে, আমি নাচ শিখি, আমি নাচ করতে গেছিলাম। তোমার যদি এতই সন্দেহ হয়ে থাকে, তুমি তোমার আন্টিমাকে ফোন করে শোনো যে আমি কালকে কোথায় গেছিলাম। আর পাশে দেখতে পাওনি, চোখে কি অন্ধ? তোমার বন্ধু কি দেখায়নি তোমাকে যে আমার মা ছিল? আমি নিশ্চয়ই আমার মার সাথে ঘুরতে যাব না? আন্টিমা ছিল না ওখানে আন্টিমা ছিল না। ফোন ধরিয়ে দিচ্ছি না, আমি ফোন ধরিয়ে দিচ্ছি, থাক। আমি নিজের চোখে তুমি তোমার কথাটাকে সারা জীবন প্রায়োরিটি বেশি দিয়েছো, আমার কথার কোনো প্রায়োরিটি। শোনো, কালকে অন্য একটা মেয়ের সাথে ঘুরতে গিয়েও আমি বলতে পারবো বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম। তোমার ধরার অকাত আছে? আমি কেন বলবো? তোমার ধরার অকাত আছে? বলো। যেমন আমাকে ব্লেম দিচ্ছ, আমি প্রুফ দেব যে আমি আমার হবিতে গেছিলাম। হ্যাঁ, হবিতে গেছো, নাচ শিখতে গেছো, শাড়ি পরে সেজে গুজে ওই গাড়ি করে গেছো, গাড়ি করে সেজে গুজে তুমি গেছো, হতেই পারে। যাইনি না, হতেই পারে। না, আমি গাড়ি করে যাইনি তো। তুমি কেন অবস্থা? টোটো দাঁড়িয়ে ছিল সামনে, বাড়ির সামনে টোটো দাঁড়িয়ে ছিল। হ্যাঁ আমি গেছিলাম, আমার কালকে রানাঘাটে প্রোগ্রাম ছিল। সেটাকে তুমি অন্যভাবে দেখতে পারো না যে আমি ঘুরতে গেছি? যেতেই পারো, আমি থোড়ি জানি। তুমি যেখানে খুশি যাও, আমার কোনো প্রুফ দরকার নেই। তুমি নাচে গেলে যাও, তুমি ঘুরতে গেলে যাও, আমার দেখার দরকার নেই। কেন আমার উপরে দোষ দেবে?
আমি যেই দোষটা করিনি তুমি আমার উপর দোষ দিতে পারো না, তোমার কোনো রাইট নেই। আমি দোষ দেবো না, আমি দেখবো না, যেখানে খুশি যাও গা। ওই যে বললাম আমি কালকে একটা মেয়ে নিয়ে ঘুরতে গেলে তো তোমাকে যদি বলি বন্ধুর সাথে গেছি, তোমার ধরার অকাত আছে? অতএব আমার তোমাকে ধরার অকাত নেই। তুমি যেখানে খুশি যাও, বাস, যেখানে খুশি যাও, যেখানে খুশি যাও, যেখানে খুশি যাও। তো যে আমার আমার মন খারাপ, আমি ঘুরতে চলে যাব, আমার এটা করতেই হবে, কারণ এটা আমার হবি, আমার এটা ইচ্ছা, আমার এটা স্বপ্ন, আমার স্বপ্নটাকে আমি এগোবো। আমার ব্রেকআপ হয়েছে বলে আমি সব ছেড়ে দিয়ে, প্রোগ্রাম ছেড়ে দিয়ে আমি বসে থাকতে পারবো না। আমার ফিউচার আছে, আমি ফিউচারে এটা নিয়ে এগোতে চাই। তাই বলে তুমি তোমার জীবনে মতো ব্রেন নিয়ে আমি চলি না। গলাবাজি কম তোমার করো, মতো ব্রেন গলা নামিয়ে কথা বলবে। শোনো আমার কথা, শোনো, নিয়ে আমি চলি না। আমার কথা শোনো। ও আজকে সেজেছে বলে ও হচ্ছে ঘুরতে যাচ্ছে, এটাকে যাচাই করা শেখো যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে। তোমার এই ভুলগুলোর জন্য তুমি আজকে আমাকে হারিয়েছো, এটা তোমার দোষ, পুরোটাই তোমার ফল্ট। আমার দোষ তো হ্যাঁ, স্বীকার করে নিলাম। আমি এখানে একটা বিন্দু মাত্র থাকতে চাই না, আমার বাড়ি যাবো। যাও, এগিয়ে যাও। ও সরি, চলে যাও, চলে গেলাম। আর একটা কথা মনে রাখবে, তুমি যেখানে খুশি যাও। আজকে এসেছিলাম তোমার সবকিছু ঠিক করতে, আমি ভুল বোঝাবুঝি, দাঁড়াও, আমার কথা শুনতে দেবে। তুমি যেমন ভিডিওতে অনেক কথা বলেছো, বানিয়ে বানিয়ে কথা বলেছো, আমার কথাও শুনতে হবে তোমাকে। প্রথম কথা, আমি এখানে এসেছিলাম আজকে ঠিক করার জন্য সব কিছু, যে ভুল বোঝাবুঝি হয়েছে একটা, আমি ঠিক করে নেব। আমি সবসময় এখানে ছোট হওয়ার বিষয় নেই, এখানে ঠিক করাটা বিষয় হচ্ছে মেন ব্যাপার। আমি এসেছিলাম, হ্যাঁ আমার মনে পড়ছে তোমার কথা, আমি হয়তো খারাপ করেছি। আর একটা রিলেশনশিপ কোনোদিনও একার জন্য ভাঙে না, এটা সব বড়রা বলবে, সব বড়রা। কাঁচের টুকরো ভেঙে গেলে আর জোরে না, ভেঙে গেলে আর জোরে না। দাঁড়াও, একটা রিলেশনশিপ কোনোদিনও এক হাতে কোনোদিনও তালি বাজে না। একটা রিলেশনশিপে যেমন দুজনের দোষ থাকে, তবে সেই রিলেশনশিপটা ভাঙে, নচেত ভাঙে না। শুধুমাত্র আমার মেয়েদের ওপর দোষ দিয়ে দিলাম, হয়ে গেল, মেয়েটা খারাপ, মেয়েটার চরিত্র খারাপ বলে দিলাম, হয়ে গেল না। ছেলেটারও দোষ থাকতে পারে সমান পরিমাণ, সেটা কেউ বোঝে না। আজকে তুমি কান্না করলে ভিডিওতে সবাই তোমাকে সাপোর্ট করবে, আমার কিরকম হচ্ছে, আমি বাড়িতে কান্না করছি, কেউ দেখতে পাবে না, কেউ বিশ্বাস করবেও না। তুমি একটা কাজ করো, তুমি জীবনে এগিয়ে যাও, এরকম সেজে গুজে বারবার বেরো, আমি আসছি। আমার আর সময় দেওয়া সম্ভব না, অনেক সময় জীবনে নষ্ট করে ফেলেছি তোমার জন্য। জীবনে 1 বছর নষ্ট করেছি, আর পারবো না। আমি চেয়েছিলাম সব ঠিক করতে, কিন্তু তুমি ঠিক করা আমার মাই ফুড, তুমি ঠিক করা ইজ মাই ফুড। যোগ্যই না, জানো, তুমি আমার যোগ্যই না। আমি ভেবেছিলাম কি, যে বাড়ি থেকে ভেবেছিলাম যে ওকে আজকে কনভিন্স করবো, রাগ হয়েছে, ওর রাগটাকে একটু কমাবো। আমার এখন মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে আমি ভুল করেছি, আমার নিজের গালে দুটো চড় মারতে ইচ্ছা করছে, যে আমার তোর মতো ছেলেকে বোঝানোটা ভুল। তুই জীবনে বোঝার মানুষ নস, তোর নিজের, আমি ভালো না হয়ে গেল, তুই নিজের ভালো না হয়ে গেল, নিজের জিনিসটাকে, আচ্ছা আমি ভালো না, নিজের কথাগুলোকে সবসময় বেশি প্রায়োরিটি দিস, তো এর জন্য একদিন তুই পস্তাবে, আমি বলে রাখলাম। পস্তাবো? তোর মতো জঘন্য ছেলে আমি মানে আমার লাইফে দেখিনি। জঘন্য আমি ভালো না? আর তোর মতো ছেলে মানে কারোর সাথে টিকতে পারবে না। টিকলাম না কারণ বুঝবেই না, মানে অপরকে তো বুঝতে হয়। বুঝলাম না, সিনটা তুই করিস, বুঝলাম না। আমি মানুষের মধ্যে পড়ি না, মানুষের মধ্যেই পড়িস। হ্যাঁ মানুষের বাচ্চা না আমি, যাও যাও, আমি মানুষের বাচ্চা না। মানুষের মধ্যেই পড়িস না, কারণ মানুষের মধ্যে যদি পড়তি, তোর মধ্যে যদি একটু ফিলিংস বলতে কিছু থাকতো, তুই আমাকে নেই ফিলিংস, কারণ আমি মানুষের বাচ্চা না। তোমার আশা ভুল হয়েছে, আমি আসতে বলিনি, তুমি আসতে বলেছো। অতএব তোমার আশা ভুল হয়েছে, বাড়ি গিয়ে একা একা নিজের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো গা, আমি ঠিক আছে? সামনে দাঁড়িয়ে নিজে আজকে ফিল করেছিলাম যে আমি ভুল করেছি, ও তো কিছু ভুল করেছে, তোর কি কোনো ফিলিংস বোধ আছে? আমি কোনো ভুল করিনি, আমার ফিলিংস এটাই বলে। কোনো ভুলই করিসনি, নিজের ভুলটা যেদিন বুঝতে পারবি সেদিন তুই পস্তাবি, অবশ্যই তুই পস্তাবি। পস্তাবো? ছাতা থাকবে, বলেছিলাম এই অশান্তি করতে আসবে, আমার জানা ছিল। এখন শত ভুল করে নিয়ে, কত কথা, মানুষকে ছোট করে নিয়ে আবার কাছে টেনে, মানে আমি তো কুকুরের জাত, আমি ছাতা থাকবে এখানে। কুকুর ভাবলে কত কিছুই না করা যায়।
যা খুশি করুক গো বন্ধুরা, যা খুশি। এতদিন ভেবে নিয়েও যখন নাম পাইনি, আর ভাবাটা উচিত না। দেখো বন্ধুরা, দেখো সবার নিউ ইয়ার, আর আমার নিউ ইয়ার কিভাবে শুরু সেটাও দেখো। সবার হচ্ছে নিউ ইয়ার, আর আমার নিউ ইয়ারটা শুরু কিভাবে দেখো। আজকে আমার সাফ কথা, আমি যাবই না। আমি ওই বাড়ির সামনে দিয়ে যাব না, গলি গলি দিয়ে যাব, তা আমি বাড়ির সামনে দিয়ে যাবো না। এই হচ্ছে আমার কথা বন্ধুরা। সো একটা কথাই বলতে চাই গাইস, দেখলে তো আমি আগেই জানতাম যে যাওয়া সলিউশন তো কোনো মাথার ছাতা হবে না, খালি যাওয়াটাই এরা নামমাত্র। ও জীবনভর ছোট করে গেছে, ছোট করতেই থাকবে। অতএব নিজের জায়গা থেকে যখন সরে গেছি, ওটাই ভালো, সরে যাওয়াটাই বেটার। এর থেকে আর ভালো কিছু হয় না আমার জন্য। তো তোমরা বন্ধুরা কি মনে করো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই ভাঙাচোরা রাস্তা আমার জন্য এখন পারফেক্ট বন্ধুরা, এই ভাঙাচোরা রাস্তাতেই যাব। সত্যি বন্ধুরা, একটা কথা ভাবতে অবাক লাগে, আজকে নিউ ইয়ার, মানে নিউ ইয়ার তো কালকে। সো আজকে নিউ ইয়ারের লোকে পিকনিক মানাচ্ছে, সব কিছু করছে, আর আমি দেখো আমার নিউ ইয়ারটা কেমনভাবে শুরু হচ্ছে। আজকের ঘটনা ওয়াইজ আমি ওকে, ও যা করলো না, ওকে আমি সঠিকভাবে বোঝাবো। একদম দেখে নিও বন্ধুরা, সঠিকভাবে ওকে আঙুল দিয়ে বোঝাবো আজকে কি করলো।